আর তারাবি পড়বেন কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক, এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গণত আছো যত পথ ভোলা। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গণত আছো যত পথ ভোলা। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করলে পাক, এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করুন। জোরে বলেন আমিন। রমজানে বেশি বেশি মুত্তাকি হবার, নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। জন্য মানুষের কাছে সবচেয়ে ইবাদতকারী হওয়ার জন্য সকল হারাম কাজ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, সকল গুনাহের কাজ থেকে নিজেদেরকে বাঁচাও, মিথ্যা থেকে বাঁচাও, সুদের থেকে বাঁচাও, গীবত থেকে বাঁচাও, শিকায়েত থেকে বাঁচাও, ওজনে কম দেওয়া থেকে বাঁচাও। রমজান যেহেতু আসতেছে, আমরা নিয়ত করব সকল প্রকার হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচাবো ইনশাআল্লাহ। এর ভিতরে সবচাইতে বড় আমল যেটা, এটা হলো মোবাইলের আমল। রমজানে রোজা রাখা অবস্থায় আমাদের অ্যান্ড্রয়েড সেটগুলো আমাদের সব আমলগুলোকে বরবাদ করে দেয়। কি বলেন আপনারা? এমনিতেই যত পেশাল এই দেশে লাগে সব মোবাইলের কারণে লাগে। ওই ইউটিউবে কোন জায়গায় কে গুনাহ করছে, অকাম করছে, ওইটা প্রকাশ হয়ে গেছে। এখন মানুষ আগে জানতো না গুনাহ কেমনে করে। এই ইউটিউব পাওয়ার পরে, ফেসবুক, মোবাইল আসার পরে মানুষ এখন গুনাহ কেমনে হয় এটাও জানে এবং এটার দ্বারা চর্চাও করে। আগে গুনার প্রচার ছিল না, যার কারণে প্রসার হয় নাই। আগেও গুনাহ ছিল না, বিষয়টা এরকম না। গুনাহ ছিল তো নাকি? আগেও গুনাহ ছিল, এখনো গুনাহ আছে, তবে গুনাহের প্রচার ছিল না বলে প্রসারও ছিল না। আর এখন গুনাহের প্রচার আছে বলেই সমাজের চতুর্দিকের প্রসারও বেড়ে গেছে। ঠিক কিনা জোরে গেল? প্রসার বাড়ার পর থেকে ছোট ছেলে আর মুরব্বী মহিলার সঙ্গে এখন প্রেম বাড়া শুরু হয়ে গেছে, আর ছোট মেয়ে বুড়া খাটাসের সঙ্গে প্রেম প্রীতিও বাড়া শুরু হয়ে গেছে। দেবর ভাবির প্রেম, শালি দুলা ভাইয়ের প্রেম আছে না নাই? এর প্রচার হচ্ছে যে শালির পিছনে দুলাভাই পাগল, এই দুলাভাই শালির নিয়ে ভেগে গেছে। অথবা ওই কোন একটা মুরব্বীর জন্য কোন একটা জোয়ান পাগল ভেগে চলে গেছে। এগুলো এখন ইউটিউব, ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর, এদের খোরাক। এই খোরাক হওয়ার কারণে প্রচারটা হচ্ছে, আর প্রচার হওয়ার কারণে প্রসার বাড়তেছে। এই কারণে জামানা যত সামনের দিকে যাচ্ছে তত গুনাহের দিকে আগাচ্ছে। এই জন্য গুনাহের প্রচার করতে নাই। রমজান আসলে মোবাইল থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এই মোবাইল আমাদের রোজাকে নষ্ট করে দেয়। কিভাবে? রোজা রাখা অবস্থায় মনে করেন মোবাইলে ঢুকছে, একটু দেখি না আজকে কি হয়েছে দেশে, এই দেখতে যায় মোবাইলে ঢুকছে। এখন কিছুক্ষণ পরপর খালি এক ভিডিওর পর আরেক ভিডিওতে, এক ভিডিওর পর আরেক ভিডিওতে ঢুকতে 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 নিজেও জানে না কয় ঘন্টা হয়ে গেছে।
কোরআন তেলাওয়াত করতে দিবেন, 10 মিনিট তেলাওয়ার পরে কয় ভাই 1 ঘন্টা হয়ে গেছে। কি এর বেটা 10 মিনিট করলি? করে না মিয়া, কখন থেকে করতেছি, এখনো 10 মিনিট। আরে আম্মাই কইছে 20 মিনিট করা লাগবে, আরো 10 মিনিট বাকি। আর মোবাইলটা হাতে ধরায় দেন, ঘন্টার পর ঘন্টা চালাইতে থাকবে। যদি গায়ে মোবাইল রাখোস না, কয় মিয়া কতক্ষণ চালাইছি, মাত্রই না ধরলাম। কি ঠিক না? তো মাত্রই না ধরলাম। সারা রাত ইবাদত বন্দেগীর তো খবরই নাই, মোবাইল চালাইতে চালাইতে ফজর হয়ে যায়। যদি কিরে এখনো চালাস, দূরমে একটু আগে না ধরলাম। এই হলো হাল। এ কারণে রমজানে আমরা আমাদের ইউটিউব, ফেসবুক, টিকটক এছাড়া যতগুলো অ্যান্ড্রয়েড সেটের আসবাব আছে, একটা জিনিসও রমজানের রোজা হালতে আমরা আমাদের কাছে রাখবো না। যত দূরও পারি এগুলোর থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ নিয়ত যদি করেন তাহলে না আল্লাহ কবুল করবে, নিয়তি করলেন না কবুল হবে কেমন? আপনি রোজা রাখলেন, রোজা রাখা অবস্থায় যদি হারাম বেগানার দিকে তাকান, বলেন তো এই রোজা রাখার কোনো মানে হয়? খালি না খেয়েই থাকবেন, এছাড়া কোনো ফায়দা নেই। 2 নম্বর, রমজান আমরা কি করতে পারি? আমরা রমজান আসার আগেই একটা সময় সূচি করতে পারি, যেই সময় সূচিতে আমরা লিখবো যে রমজান কিভাবে কাটাবো। সাহারি করব সুন্দর করে, সাহারির পরে মসজিদে যে নামাজ পড়বো জামাতের সাথে, আর সাহারি করব, সাহারি ছাড়া কেউ কোনো রোজা রাখবো না। আমাদের অনেক ভাইরা আছে বেটাগিরি দেখায় যে ভাই আমার খাওয়া লাগে না, আমি না খেয়ে রোজা রাখি, আমার অনেক শক্তি। রাসূল বলেন তাসাহারু, তোমরা সাহারি করো, এটা সুন্নাত। হে বেটা রোজা রাখে কিন্তু সাহারি করে না, এই জন্য সাহারি করবেন। সাহারি করার পরে নামাজ পড়বেন, নামাজ পড়ার আসার পরে একটু ঘুমাইলেন, ঘুম থেকে উঠে নিজের কার্যক্রমে চলে গেলেন। জোহরের পরে বা আগে একটু সময় নেওয়া 10 মিনিট বা 15 মিনিট কোরআন তেলাওয়াত করেন। এটা আপনার লিস্টে সময় সূচি লিখে দেন। জোহর থেকে আসর পর্যন্ত সময়টা কাজের অবস্থা বিবেচনা করে কখনো জিকির, কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো দুরূদ শরীফের আমল করেন। আসরের পরে বাসায় এসে নিজের মায়ের সাথে অথবা বোনের সাথে অথবা বিবির সাথে ইফতার আইটেম বানানোর কাজে সহযোগিতা করেন। কারণ আমাদের মা বোনরা একা একা ইফতার বানায়, বানাতে বানাতে মাগরিবের আজান হয়ে যায়। আপনার সামনে ইফতার গোছাইতে দিতে দিতে সে ইফতার গ্রহণ করার সময় পায় না, সে কোনো মতো পানি খেয়ে নামাজে দাঁড়ায় যায়। এই জন্য ইফতারের কাজে নিজের ঘরের বিবিকে সহায়তা করেন, মাকে সহায়তা করেন, এতে সওয়াব হয়। একসাথে সবাই মিলে যখন কাজ করবেন ইফতার আইটেমটা অনেক আগেই হয়ে যাবে। এবার ইফতারটা নিয়ে সবার সঙ্গে বসেন, পরিবারের মা বাবা সন্তান বিবি বাচ্চা সবাইকে নিয়ে বসেন। বসার পরে এবার বলেন যে চলো আমরা আল্লাহর দরবারে একটু দোয়া করি। রাসূল বলেন এই সময়ের দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। এই জন্য নবী বলেন লিসসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য 2টা খুশির সংবাদ। 1 নাম্বার, রোজাদাররা ইফতার যখন সামনে নিয়ে বসে তখন রোজাদারের অন্তরে আল্লাহ পাক খুশি দান করেন। আর 2 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোজাদারকে নিজে হাতে করে বান্দাকে পুরস্কার দান করবে, ওটাই থাকবে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার। আল্লাহ কয় আসসামুলি ওয়া আনা আজজি বি, রোজা এটা আমার জন্য করো, তোমরা আমার জন্যই না খেয়ে থাকো, সুতরাং এটার প্রতিদান আমি আমার নিজের হাতে দান করব। তাহলে রমজান মাস আসলে মোবাইল থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার আমরা একটা কাজ করব, সেটা হলো রোজার মাস আসলে দান সদকা বেশি বেশি বাড়ায় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বাতাসের বেগে দান করতেন, কারণ অন্য সময় 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব, আর রমজানে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। এজন্য প্রতিদিন কমাস কম 100 টাকা করে দান করেন প্রতিদিন, অথবা কোনো একটা ভাইকে ইফতারি করান। রাস্তায় বের হবেন, বাসার থেকে একটা খেজুর, 2টা খেজুর, 2টা আলুর চপ, 2টা পেঁয়াজ, একটু বুট, একটু ফল নিয়ে রাস্তায় প্রতিদিন একজনকে দেওয়ার উদ্দেশ্যে বের হন, একজনকে। আপনি বলবেন ভাই সবাই তো এখন বড় লোক, কে কাটটা খায়? আরে ভাই চিন্তা করা দরকার না, আপনি যে আছে তারাও খাওয়ান, যার আছে তাকেও খাওয়ান। কেন? রাসূল বলেন কেউ যদি 1 ঘট পানি দিয়েও কাউকে ইফতারি করায়, একটা খেজুর দিয়েও করায়, 1 ডুব দুধ দিয়েও করায়, আল্লাহ পাক তার রোজা রাখার সমপরিমাণ সওয়াব এর আমলনামায় দান করবেন। আপনি নিজে, আমরা তো নিজে রোজা রাখি, আরেকজনকে যখন খাওয়াবো ইফতারি তখন তার রোজা রাখার সওয়াবটাও আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এই জন্য বের হন। অনেক অটো চালকরা আছে যারা রোজা রাখে অটো চালায়, আপনি তার কাছে নিয়ে ইফতারটা দেন, ভাই আপনি তো বাইরে আছেন, ইফতারির সময় হলে আমারে ইফতারটা খেয়ে আমার একটু সওয়াবের ভাগিদার বানায় দিন। একজনকে ইফতারের আইটেম খাওয়াই দেন, প্রত্যেক দিন একজনকে, অথবা প্রত্যেক দিন 100 টাকা করে দান করেন। রমজানে রাসূল বেশি বেশি দান করতেন, বেশি বেশি দান করতেন। এই জন্য আমরা এটা করবো।
নম্বর, রমজানে আমরা বেশি 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 কোরআন তেলাওয়াত করব। কেন? এটা কোরআন তেলাওয়াতের মাস। এখানে যে মাদ্রাসা আছে হিফজুল কোরআন মাদ্রাসা, হিফজুল কোরআন মাদ্রাসা, তার মানে এখানে কোরআন হেফজ করা হয়। এখানে ওস্তাদরাও আছে, ছাত্ররাও আছে। রমজানটা হচ্ছে কোরআন নাজিলের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিবরিলকে এক খতম শোনাইতেন, জিবরাইল নবীকে এক খতম শোনাইতেন। সুবহানাল্লাহ। দুইজনের ভিতরে দাওয়াত চলতো, দাওয়াত, এই তুমি শোনাও আমিও শোনাবো। অনেক বুজুর্গানে দিন ছিল যারা রমজানের এক এক দিনে এক এক রাতেও 15-20 পারা নামাজে তেলাওয়াত করে ফেলতেন। আল্লাহ পাক তাদেরকে সেই কুওয়াত দান করছেন। এই জন্য রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যারা যুবকরা আছে, যদি কোরআন তেলাওয়াত না পারি, না জানি পড়তে, আল্লাহর ওয়াস্তে রমজানে এই রওজাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসায় 10 জনের একটা গ্রুপ আসেন, এসে ডাক দিয়ে এখন, হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত পারি না, আমাদেরকে একটু শিখান। আপনার কি মনে হয় হুজুররা মানা করবে? কি মনে হয় মানা করবে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একমাত্র দল হুজুরের দল যারা নিজের টাকা খরচ করে দিনের খেদমত করে। আপনারা টাকা দিলেও কি না দিলেও কি মাদ্রাসা বন্ধ হয়েছে? মাদ্রাসা চলতেছে। যাই জিজ্ঞাসা করেন মোহতামিম সাহেবরে, মাদ্রাসার পিছনে তার নিজের পকেটের অসংখ্য টাকা খরচ, এরপরেও সে মাদ্রাসা ছাড়ে না। আরে একটা সিএনজি চালাইলে তো একটা লোক মাসে 30-40 হাজার টাকা কামাইতে পারে। সেখানে একটা মোহতামিম সাহেব 5-10 হাজার টাকা বেতন তো পায় না, বরং নিজের পকেটের টাকা দিয়ে মাদ্রাসা চালাইতে কে তারে দায়িত্ব দিছে? কন্ত কি দরকার ছিল? কিন্তু আল্লাহর কোরআনের মহব্বতে এই কাজগুলা করে। এই জন্য আপনারা 10-20 জন যুবক যদি রমজানে হুজুরের কাছে এসে বলেন, হুজুর আমরা প্রতিদিন আধা ঘন্টা করে কোরআন শিখতে চাই, আশা করা যায় কেউ আপনাদেরকে নিষেধ করবে না। এই জন্য প্রত্যেকটা যুবক রমজানে অন্তত 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার জন্য হুজুরদের কাছে আসবেন, কোরআন শিখেন। এই শিখার উসিলায় আল্লাহ কোরআনকে আপনার সুপারিশকারী বানায় দিবেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? রমজানের এগুলো কাজ আমি যেগুলো বলতেছি ভাঙা ভাঙা শব্দে, এই কথাগুলো মাথায় রাখেন। ওয়াজ আর কত করবো? আপনারাও শুনতে শুনতে ক্লান্ত, আমিও করতে করতে ক্লান্ত, যারা আজকে আসতেছে তারাও করতে করতে ক্লান্ত। পাশেও মনে হয় একটা মাহফিল, না? হ্যাঁ, তাহলে এই মাহফিলের আওয়াজ ওই মাহফিলে যাচ্ছে, তাদেরটা আমাদের এখানে দরকার ছিল কি? এক জায়গায় তো হচ্ছে, আরেকটা দরকার ছিল কি? প্রতিযোগিতা। তোরা করবি, আমরাও করব। এই প্রতিযোগিতা যদি আমলে হইতো যে তুই নামাজ পড়ছিস আমিও পড়বো, তাহলে সবগুলা বুজুর্গ হয়ে যেত। কিন্তু এটা আমলে নাই। তোরা আনবি অমুকরে, আমরা আনবো অমুকরে, দেখি কার লোক কত হয়। ভাই আপনারা লোক না হইলেও আমাদের আপত্তি নাই। 10 জন মানুষ শুনবে, 10 জন যদি আমল করে, নাজাতের উসিলা এই জায়গায়। বিশাল বড় বক্তা আনলাম, বিশাল বড় প্যান্ডেল টাকাইলাম, প্যান্ডেল ভরে গেছে, মাহফিল ভরে গেছে, জমে গেছে, তাকবীর উঠছে, এটা কামিয়াবি না। আমরা এটাকেই কামিয়াবি বানায় নিচ্ছি বলেই মাহফিল বাড়তেছে, হেদায়েত কমতেছে। কি মনে হয় আপনাদের? মাহফিল বাড়তেছে, লক্ষ লক্ষ জনগণ, হাজার হাজার জনগণ, বড় বড় আলোচক, বিশাল বড় প্যান্ডেল, কোনো ফায়দা নেই যদি আমলের জজবা তৈরি না হয়। আর একজন মানুষ আসবে, এখান থেকে যা শুনবে তা নিয়ে যাবে, এটাই নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য ভাই আমাদের প্রতিযোগিতাটা নেক কাজে দরকার, নেক কাজে, নেক কাজে প্রতিযোগিতা দরকার। কেউ মসজিদ বানাইছে আমিও বানাবো, এটার দরকার নাই। সে নামাজ পড়ছে আমি পড়বো, এটা দরকার। কারণ এলাকায় মসজিদ অনেক আছে, আরেকটা বানাইতে হবে কেন? এখানে মাদ্রাসা একটা আছে, আরেকটা হইতে হবে কেন? এবং যেটা আছে এটাতে আমি মহব্বত রাখি, যেটা আছে এটাতে আমার সন্তান দান করি। আমাদের প্রতিযোগিতা এখন কে কাটছে বেশি আগাবো ওই দিকে, কিন্তু কে কাটছে বেশি আমল করবো ওদিকে না। এ কারণে রমজানে আমরা প্রতিযোগিতা করব, কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, কোরআন শিখবো। তাহলে কোরআনের মাস, মাদ্রাসায় এসে প্রত্যেক দিন আধা ঘন্টা সময় দেন, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা কোরআনের মাস। আরো কিছু আমল আমরা রমজানে করি, যেমন আমাদের আকাবির বুজুর্গানে দিনদের একটা অভ্যাস ছিল, রমজানে ওনারা ঘরের বাহিরে যেতেন কম। কেন? বলে রমজানে বেশি বন্ধু বান্ধবদের সাথে মিললেই মুশকিল। বন্ধু বান্ধবদের সাথে 5 জনের সাথে মিশবেন, দেখবেন গীবত শুরু হয়ে গেছে। রোজা রেখে গীবত করে, আছে না নাই? রোজা রেখে ফাহেসা কথাবার্তার গল্প মানে 5 জন বন্ধু হইছে, বাস খাজুর আলাপ শুরু হয়ে গেছে। এই জন্য আমাদের বুজুর্গানে দিনরা রোজা রেখে বাইরে বেরোতেন না। আর কিছু কিছু যুবকরা আছে, ভাইরা আছে, যারা রোজা রেখে সারাদিন ঘুমায়। কেন ঘুমায় জানেন? খিদা যেন না লাগে। ফজরের নামাজের পরে ঘুম দেয় জোহর পর্যন্ত। জোহর নামাজটা কোনো মতে ঠেলা মায়ে উঠায় উঠায় পড়ায়, ওইরা আবার
কিরে ভাই তুই সারাদিন ঘুমাস কে? ভাই বেশি ঘুমাই, আমার টেকনিক আছে, বেশি ঘুমাইলে ক্ষুধা লাগে না। আর তুই যদি ক্ষুধাই না বুঝলি তাহলে রোজা কিসের? রোজা তো বান্দাকে ক্ষুধার যাতনা সহ্য করার জন্য। এই জন্য আকাবির আসলাফরা রমজানে বেশি ঘুমটাকেও পছন্দ করতেন না, বরঞ্চ আমরা ঘুমাবো কম, আমার পেটে যেন ক্ষুধাটার জ্বালা আমি বুঝি, এইভাবে রমজানে ইবাদত করা, যাতে ক্ষুধা লেগে যায়। যত বেশি ক্ষুধা তত বেশি ইবাদতের সওয়াব। এই জন্য রোজার মাসে আমরা ঘুমাবও না এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বাজে আড্ডাতে সময় দেব না। যে বন্ধু ফায়সা কথা বলে, গীবত করে, বিশেষ করে গীবতটা, আর রোজা রাখছেন একদিকে, আরে দোস্ত কইস না অমুকে এই না, ভাই আল্লাহর রাস্তায় রোজা রাখছেন, মাফ করেন, বললেন না। যে বলবে তাকে মানা করে দিবেন। রমজানে যদি আমরা এভাবে দেখে শুনে চলতে পারি, আশা তো করা যায় আমাদের রোজাগুলো কবুল হবে। কি বলেন? রোজা তো রাখবই। তাকওয়ার সাথে রমজানের সম্পর্কটা এখানে। একটা মানুষ রমজানে খাইলেও বোঝা যায় না, না খাইলেও বোঝা যায় না। কিন্তু কোন মানুষকে, মনে করেন এলাকার একটা যুবক রোজা রাখলো, আপনি যদি তাকে যায় বলেন এই 500 টাকা দিব, তুই রোজা ভাঙবি, কি মনে হয়? ভাঙবে? আপনারা ভাঙবেন কেউ? আচ্ছা বলেন তো, রমজানে রোজা রাখা হালতে যদি গোসলখানায় গোসল করতে যে একটু পানি খেয়ে ফেলি, কেউ দেখবে? এরপরও কি কেউ খায়? কথা কয় না। খায়? কেন খায় না? কেউ না দেখলেও দেখেন কে? এই যে রমজানে এতটুকু একটা মন মানসিকতা বান্দার তৈরি হয় যে আমার পানি খাওয়ার সুযোগ আছে, ভাত খাওয়ারও সুযোগ আছে, গুনাহ করারও সুযোগ আছে, করতেছি না কেন? কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। এই কারণে রমজানে বান্দা গোপনের সুযোগ থাকলেও পানি খায় না, খাবার খাওয়ার সুযোগ থাকলেও খাবার গ্রহণ করে না। আল্লাহ কয় এই কারণেই তো রোজাটা আমার জন্য, যেহেতু আমার জন্য রাখছে, পুরস্কারটা আমি আমার হাতেই বান্দাকে দিয়ে দিব। নাও বান্দা, তুমি হাতে নাও। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের পবিত্রতা রক্ষা করে যদি চলতে পারি, এই দুনিয়াতে আমরাও মুত্তাকি হব, আপনারাও মুত্তাকি হবেন। আর মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ পাক আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিনের দল তোমরা মুত্তাকি হও। মুত্তাকি, যে যত বড় মুত্তাকি আল্লাহর দরবারে তার দাম তত বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন রোজার মাসটাকে পবিত্রতার সাথে কাটাইতে পারি। জোরে বলেন আমিন। সাহারি করবেন আগে আগে, আগে না পরে পরে, আর ইফতার করবেন আগে আগে। সাহারি করবেন একদম টাইম শেষ হওয়ার ওই মুহূর্তে, আর ইফতার করবেন সময় শুরু হওয়ার সাথে সাথে। এটাই সুন্নাত।